ওভাল অফিসের নরম আলোয় বৈঠক শুরু হয়েছিল এক হাসির বিনিময়ে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৈঠকের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার সুর খোঁজা। তবে আলোচনার টেবিলে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে চাপা উত্তেজনার সুর। এক পর্যায়ে ট্রাম্প নির্দেশ দেন একটি ভিডিও দেখানোর। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার সংসদে একজন সাংসদ উত্তেজিত কণ্ঠে বলছেন, বন্য শূকরদের গুলি করুন। এই বক্তব্যটি ছিল বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিতর্কিত এক স্লোগান। ট্রাম্প সেটিকে তুলে ধরেন শ্বেতাঙ্গদের ওপর গণহত্যা প্রমাণের চেষ্টায়। এরপর টিভি ক্যামেরার সামনে তিনি নেড়ে দেখান কিছু প্রমাণপত্র, যেখানে শ্বেতাঙ্গ কৃষকদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন। মুহূর্তেই বৈঠকের পরিবেশ পাল্টে যায়। সবাই যখন অপেক্ষায় ছিলেন এবার হয়তো রামাফোসাও উত্তেজিত হবেন, জবাব দেবেন তীব্র ভাষায়, কিন্তু না, তখন তিনি ছিলেন শান্ত চুপ। রামাফোসা তখন সামনে থাকা ৩ শ্বেতাঙ্গ গলফার ও নিজের সরকারের শ্বেতাঙ্গ কৃষিমন্ত্রীকে দেখিয়ে বলেন, যদি সত্যি শ্বেতাঙ্গদের ওপর গণহত্যা চলতো তাহলে তারা কি আজ এখানে আপনার সামনে থাকতেন? তার এই সংযত অথচ কৌশলী জবাবে নীরব হয়ে যায় পুরো কক্ষ। জানা যায়, ট্রাম্প প্রশাসনের গণহত্যার অভিযোগকে ভিত্তি করে দক্ষিণ আফ্রিকার আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে নানা বাণিজ্যিক নিষেধাজ্ঞা। এই কঠিন আবহেই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রামাফোসা। তবে এই সফরে তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাই বলেননি, তার বিপরীত মানসিকতা ও বর্ণ রাজনীতির বিরুদ্ধেও এক ধরনের নীরব প্রতিরোধ দেখিয়েছেন। বিবিসির রিপোর্ট বলছে, দক্ষিণ আফ্রিকায় ২০২৪ সালে যত হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে শ্বেতাঙ্গ কৃষকদের সংখ্যা ৫০-এরও কম। ট্রাম্পের গণহত্যার অভিযোগ এই পরিসংখ্যানে ভর করে দাঁড়াতে পারেনি। ওভাল অফিসের ভিতর হয়তো কথার লড়াই হয়নি, কিন্তু প্রতিরোধ ছিল স্পষ্ট। ক্ষমতার কেন্দ্রে থাকা ট্রাম্প যেখানে প্রজেক্টরে ভর করে আক্রমণ করতে চেয়েছেন, রামাফোসা সেখানে প্রতিরোধ করেছেন নীরব কৌশলে। এই বৈঠক শুধুই কূটনৈতিক ছিল না, এটা ছিল দুই দৃষ্টিভঙ্গির মুখোমুখি হওয়া। একজন আগুন ছুড়ছেন, আরেকজন জল নিয়ে এসেছেন। ইতিহাস মনে রাখবে কে কি সঙ্গে নিয়ে এসেছিল।